হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব, তাই চলে এলাম অনেক দিন পর। আশা করব তোমরা মনোযোগ সহকারে এবং ভিডিও দেখার অনুরোধ রইল। তো চলে গেছি, দেখতেই থাকো। ছেলে মেয়ে বসে পড়েছি ঠিক বাসের সামনের পোর্শনটা, একদম সামনে বসেছি। ছেলের দুষ্টুমি, জানলার ধারে বসবে, আমি বসতে দেবো না। এই নিয়ে ছেলে আর মায়ের মধ্যে খুনসুটি হয়ে গেছে বাসের মধ্যে। করতে করতে ছেলে ঘুমিয়ে পড়েছে। তখন বাজে দুপুর 1:30। আমারও ঘুম চলে এসছে। খাওয়া দাওয়া, জানলার হাওয়া, বৃষ্টি, ওয়েদারটা খুব দারুণ ছিল। গন্তব্যস্থলে পৌঁছে গেছি, যেখানে যাওয়ার ছিল। শেষটা দেখতে থাকো, পুরোটা বুঝতে পারবে। মায়ের পুজো হচ্ছিল, জোড়া কালী মায়ের পুজো। ঠিক আছে, এটা আমার মেজো মেসো। আমরা চলে গেছিলাম বড় মেসোর বাড়িতে, পুজো ছিল তার জন্য। এটা জোড়া কালী মায়ের পুজো হচ্ছে, আর পুরোহিত মশাই গোছাচ্ছে ঘর তুলে। এটা হচ্ছে বড় দাদা, ওনারই মানসিক। ঘর তোলার জন্য রেডি করছে। যদিও বা আমি ঘর তুলতে যাইনি, ছেলে আসছিল খুব অনেকটাই দূরে, আর খুব কষ্ট হবে বলে ছেলেকে নিয়ে আসতে আমি তার জন্য যাইনি। এটা ছিল আমার মামিমা আর বোন, মেজো মামিমার মেয়ে ছিল, আর এটা বড় মামিমার মেয়ে, বড়দি ভাই। এটা মানে বয়োজ্যেষ্ঠ, উনি হচ্ছে পিসি শাশুড়ি, আর উনি আমার বড় বৌদি। ঠাকুরকে বরণ করে নিচ্ছে, পায়ে আলতা পরিয়ে দিল। বিসর্জন দেওয়া হবে মাকে, তাই যেটা রিচুয়াল সেটাই করছে। আমি পুরোটা পুজোটা যে মানে যা যা করা পুজোর, হোম টোম থেকে শুরু করে পুজো, ওটাতে আমি থাকতে পারিনি, কারণ আমার ছেলে তো খুবই ছোট, তাই আমি থাকতে পারিনি। আর ছেলে আমাকে ছাড়া থাকবেই না, যেহেতু নতুন জায়গা, কাউকে চেনেই না। এই নিয়ে পুরোটা তুলতে পারিনি, খানিকটা তুলেছি। শেষের দিকে এসে আমি ভিডিওটা করেছি। কাদের কাদের এই পুজো রিচুয়ালগুলো মানে করতে ভালো লাগে সেটা বলো। আমার তো খুবই ভালো লাগে। এটা আমার বড় বৌদি, মাসির বাড়ি বড় বৌমা, আর ওটা আমার বড় মামার মেয়ে, বড়দি ভাই। আর আমি হলাম পিসির মেয়ে, ছোট পিসিমণির বড় মেয়ে। বড়দি মানে বৌদিমণিকে বলে বলে দিচ্ছে সবাই। যাই হোক, পুজোটা হয়েছিল, মা বাড়িতে ছিল, খুবই আনন্দের মধ্যে কাটছিল। চলে যাবে, বিসর্জন দেওয়া হবে, তো তার জন্য সবার মনটা খারাপ হয়ে গেছে। ডেকোরেশনটা কেমন হয়েছে একটু প্লিজ বলবে তোমরা কমেন্ট করে। আমার তো খুবই ভালো লেগেছিল। জায়গাটা ছিল বালিখাই, মাসির বাড়িটা ছিল বালিখাই, আর আমাদের বাড়িটা ছিল অমরসি, অনেকটাই ডিস্টেন্স ছিল। পুজোর সময় মায়ের মুখটা যেন কেমন লাগে, বিসর্জনের সময় যেন আর এক রকম লাগে। যেমন বাড়ির মেয়েদের বিয়ের পর যেমন শ্বশুর বাড়ি যাওয়ার সময় যখন মনটা কেমন করে, তেমনি মায়ের মনটাও যেন অমনি হয়ে গেছে। তারপর
আমিও প্রণাম করে নিচ্ছি। আমি না, সবাই ছিল, প্রণাম করে নিল। আমাকে তো দেখেই চিনতে পেরেছো আমি কোথায় আছি। আর আমি মেসো মাসিকে দেখাতে পারিনি, কারণ এতটাই ওনারা কাজে ব্যস্ত ছিল। ক্যামেরার মধ্যে যে বন্দি করব মাসি মেসোকে, ঠিক একটা সময় পাই না। শেষের দিকে মাসির ছবিটা কোনো রকম পেয়েছি। এটা আমার ছোটো মামা, মাকে যে নিয়ে যাচ্ছে। আর এদিকে সিঁদুর খেলা, এটা হচ্ছে মেজো মামার মেয়ে, এটা মেজো মামার মেয়ে। আর এটা আমার মাসি, এটা আমি আর আমার বড়দি ভাই। এটা আমার মেজো মামার মেয়ে। ওর শরীরটা খুবই খারাপ। আর আমাকে কেমন লাগছে বলো। এটা আমার বড় মামিমা। মামিমাগুলো ছিল, মেজো মামিমা, ছোটো মামিমা, ওনারা কোথায় গেছে। মা একে একে বেরিয়ে চলে যাচ্ছে। মাকে ভ্যানে করে নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য। তার জন্য ভ্যানে তুলতে গেছে সবাই মিলে। শাঁখ, কাঁসর, ঢাক সব বাজিয়ে মাকে ছাড়তে যাওয়া হচ্ছে। আর এটা আমি চলে যাচ্ছে, ভিডিও করছি। আর আমাকে কেমন লাগছে বলো। আর ওই দিনকে সকালে 10টার সময় আমাদের মদনজি, মদনই বলে, মদন মোহন ঠাকুর এসেছিল, প্রসাদ হচ্ছিল, সবাইকে প্রসাদ খেতে দিচ্ছে। এটা হচ্ছে আমার মাসি। আর আমরা সবাই মিলে বসে গেছি খাওয়ার খেতে। পোলাও আছে, বেগুনি হয়েছিল, তারপর হয়েছিল পনির চিলি, ডাল, সাদা ভাত, যেটা প্রসাদের মধ্যে হয় স্বাভাবিক। শেষ পাতে চাটনি, পায়েস, দই, মিষ্টি, পাঁপড় অবশ্যই থাকবে। তোমরা একটু কমেন্ট করে জানাও কেমন আছো, কী করছো। ভালো থাকো, সুস্থ থাকো।